জীবন দেয় একজন, গায়ের রক্ত ঢেলে দেয় রাজপথে একজন, আর আপনারা অত্যন্ত শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। আন্দোলনের জীবন দেয় একজন, ছুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আর একজন, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে। অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে। জেল, জুলুম, নির্যাতন আমাদের সইতে হয়েছে। দেশের একটি বৈধ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে বারবার পুলিশ ডাকাতের মতো হানা দেবে, তাদের বিচার হয় না কেন? তারা জুলাই আন্দোলনেও আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে জীবন দেয় একজন, ছুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আর একজন। জীবন দেয় একজন, গায়ের রক্ত ঢেলে দেয় রাজপথে একজন, আর আপনারা অত্যন্ত শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসেন আরেকজন। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিচার বহির্ভূত হত্যার শিকার করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইভাবে নানা মামলা। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই। সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জাসাসের যুগ্ম আহ্বায়ক গীতিকার ইথুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বাদল, জাসাস নেতা খালেদ এনাম মুন্না সহ প্রমুখ। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আমরা জানি কারা কারা কি করছে এবং তারাই করাতে চাচ্ছেন যে নির্বাচনটা প্রলম্বিত হোক। এর আগে সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতন্ত্র, সংকট ও সমাধান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না। গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সব শক্তিকে একত্রে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।